স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। আমি 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ ঐতিহাসিক কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে, নতুন ভাবে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতার প্রেক্ষিতে আমি স্বাধীনতার এই সংগ্রামে নেতৃত্বদানকারী ছাত্র জনতা সহ দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। আমি অত্যন্ত দুঃখের সাথে মর্মাহত হয়ে স্মরণ করছি 1971 সালের ঘটনা। 1971 সালে বাংলাদেশ রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। যেই স্বাধীনতার বুনিয়াদ ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল, যেখানে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্ট ছিল, সেই স্বাধীনতার বুনিয়াদ। জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই ছিল সেই স্বাধীনতার শিরোনাম। যেই স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল, কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য, আমরা স্বাধীনতার কিছুদিন পরেই দেখলাম সেই স্বাধীনতা, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা ছিনতাই হয়ে গিয়েছে। স্বাধীনতা যুদ্ধ হয়েছিল জালিমকে হটানোর জন্য, স্বাধীনতার সংগ্রাম হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করার অঙ্গীকারের উপর ভিত্তি করে। অথচ স্বাধীনতার পরপর দেখলাম 71-এর চেতনাকে ভুলণ্ডিত করে 72-এর নতুন চেতনা তৈরি করা হয়েছে। আর এভাবেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যারা বাংলাদেশের ইসলামী সভ্যতা, মুসলিম জাতিসত্তার পরিচয়কে কোনোদিনও মেনে নিতে পারে নাই, তারা প্রেসক্রিপশনের মাধ্যমে একটি সংবিধান তৈরি করে দেয়, যেই সংবিধানের মধ্যে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতিফলন ঘটেনি। আর এরপর বিগত 50 বছর ধরে 72-এর সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে এই দেশের ইসলাম বিরোধী শক্তি, এদেশের মুসলিম জাতিসত্তা বিরোধী শক্তি বারবার স্বাধীনতার সংগ্রামকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। কাজে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 71-এর চেতনা 72-এর সংবিধানের মাধ্যমে যারা ছিনতাই করেছিল, আর নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে 2024-এর আগস্ট বিপ্লবকে যেন কেউ ছিনতাই করতে না পারে, এজন্য বিপ্লবীদেরকে সদা সজাগ থাকতে হবে।